আমাদেরকে আমাদের অনুভূতিটাকে অনুভব করতে হবে, এক্সপেরিয়েন্স করতে হবে। যে কোনো নেতিবাচক অনুভূতি আসার সাথে সাথে ওটাকে এভয়েড করা স্টার্ট করি। কিভাবে তাহলে অনুভূতিগুলো অনুভব করে হেলদি ওয়েতে ডিল করা যায়? অনুভূতি কিভাবে অনুভব করা যায় যা আপনাকে বা আমাকে কোনো রকমভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করবে না? কিভাবে আমরা একটা ঘটনার মুখোমুখি হতে পারি যেখানে আমাদের ভেতরে কোনো অস্বস্তিকর অনুভূতি তৈরি হয়ে গেলেও আমরা খুব আত্মবিশ্বাসের সাথে সেটাকে মোকাবেলা করতে পারি। আমাদের অনেকেরই একটা প্রবণতা থাকে, আমরা অনুভূতি অনুভব করতে চাই না, বা কোনো অস্বস্তিকর অনুভূতি যদি আমাদের ভেতরে চলেও আসে আমরা না ওটার ঠিক মুখোমুখি হতে চাই না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা ছেলেদের থাকে, কিন্তু একতরফা শুধু ছেলেদের থাকে না, অনেক মেয়েদেরই এই টেন্ডেন্সিটা থাকে। এবং আমরা যে জিনিসটা করতে চাই যে আমরা এমন কোনো ঘটনার যখন সম্মুখীন হই যেগুলো আমাদের ভেতরে না কষ্টের উদ্রেক করে, বা আমাদের ভেতরে দুশ্চিন্তা বা আমাদের ইমেজ নিয়ে আমরা কোনো অস্বস্তির ভিতরে পড়ে যাব, ওরকম সিচুয়েশন বা কোনো ফেইলিয়ার, কোনো রিজেকশন, আমরা পুরোপুরি এটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। জিনিসটা এরকম যে আমার একটা বিষয়ে কষ্ট হচ্ছে, আমি ওটাকে ভুলে থাকার জন্য মোবাইলে স্ক্রল করতে থাকবো, বা কোনো কিছু একটা খাওয়া শুরু করব, সিনেমা দেখা শুরু করব, কারোর সাথে কথা বলার চেষ্টা করব। কেউ কেউ আমরা হেলদি ওয়েতেও করি, আমরা জিমে চলে যাচ্ছি বা আমরা এক্সারসাইজ করছি, গল্পের বই পড়ার চেষ্টা করছি, জাস্ট আমাদের অনুভূতিগুলোকে ভুলে থাকার জন্য। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে যায়, আমরা এই পয়েন্টটা নিয়ে আজকে একটু কথা বলবো। এই পয়েন্টটা নিয়ে কথা বলতে গেলে শুরুতেই যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত যে আমাদেরকে আমাদের অনুভূতিটাকে প্রসেস করা শিখতে হবে। এবং এটাকে যদি আমি আরও খুব সোজা বাংলা ভাষায় বলি, আমাদেরকে আমাদের অনুভূতিটাকে অনুভব করতে হবে, এক্সপেরিয়েন্স করতে হবে। আমরা যদি আমাদের ব্রেইনের কথা চিন্তা করি, ব্রেইনে যে আলাদা আলাদা জায়গাগুলো থাকে, আমি যদি একটু জাস্ট ছবি এঁকে আপনাদেরকে দেখাই, যে অ্যামিগডালা একটা টার্ম আমরা হয়তো খুব শুনেছি, আমাদের ব্রেইনেরই একটা পার্ট। ওই জায়গাটাতে আমরা যেটা অনুভব করি, আমাদের ফিয়ার থাকে, আমাদের এংজাইটি থাকে, আমাদের যে কোনো রকমের সিচুয়েশন যেটা আমাদের ভিতরে অস্থিরতা বা অ্যাজিটেশন তৈরি করে ফেলে, ওরকম অনুভূতিগুলো আমরা অ্যামিগডালাতে ফিল করে থাকি। এরপরে আমরা যদি দেখি এই যে আমাদের লিম্বিক সিস্টেম, এই লিম্বিক সিস্টেমটাতে এটা অ্যাকচুয়ালি আমাদের ইমোশনের যে সার্কিটটা থাকে, আমরা ইমোশনগুলো এখানে আমরা ফিল করতে থাকি। আমরা তো আমাদের নেতিবাচক অনুভূতিগুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছি, তাই না? সো অ্যামিগডালা আমাদের ভেতরে যে ভয়, দুশ্চিন্তা বা অস্থিরতা তৈরি করে দিতে চাচ্ছে, কাইন্ড অফ আমাদের ভেতরে এজিটেশনের যে অনুভূতিগুলো তৈরি হচ্ছে। আমি জাস্ট একটা সিনারিও যদি আপনাদের সামনে তুলে ধরি, যে লেটস সে আপনি অঙ্ক পরীক্ষা দিয়েছেন ছোটবেলায়, এবং ওই অঙ্ক পরীক্ষাটা দেওয়ার পরে আপনি পরীক্ষাটা ফেল করেছেন, অথবা ওই অঙ্ক পরীক্ষা দেওয়ার সময় আপনার ভিতরে অসম্ভব একটা ভীতি তৈরি হয়েছিল, এবং ভীতি থেকে আপনার হয়তো বমি হয়েছিল, বা আপনার অন্য কোনো রকম একটা বাজে অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। এবং এর পরবর্তীতে ফলাফল হিসেবে যেটা আসলো যে আপনি পরীক্ষাটায় ফেল করলেন। এবং এই যে হয় আপনার অসুস্থতা অথবা ভীতির কারণে আপনি পরীক্ষাটায় খারাপ করলেন, এর কারণে যেটা হবে, এই যে অ্যামিগডালা বা এই লিম্বিক সিস্টেম আমি বললাম, এটা খুব কাছেই থাকে হচ্ছে আমাদের হিপোক্যাম্পাস, যেটা আমাদের লার্নিং সিস্টেম হিসেবে কাজ করে এবং কাইন্ড অফ বলা যেতে পারে মেমোরি ফরমেশন করে। সো লার্নিং আর মেমোরি খুব জরুরি। কারণ এই যে দেখেন অভিজ্ঞতা যেটা বললাম, অঙ্ক পরীক্ষার যে ভীতিটা, এটা না আমাদের একটা কি হলো, হ্যাবিট ফর্ম হলো, বা একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেল, তাই না? একটা লার্নিং আসলো যে অঙ্ক মানেই ভীতি, এই পরীক্ষাটা আসলে আমি এটাতে ফেল করব, বা আমার সাথে খারাপ কিছু একটা হবে। এবং এই যে আপনার একটা লার্নিং হলো, এটা আপনার একটা মেমোরি হিসেবে থেকে যাচ্ছে। তার মানে জিনিসটাকে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে আপনি একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন এবং ওখান থেকে আপনার একটা মেমোরি তৈরি হয়ে যাচ্ছে, একটা লার্নিং চলে আসছে। এর ফলে যেটা তৈরি হয়ে যাচ্ছে, আপনার ভেতরে সবসময় ওই ভীতিটাকে অতিক্রম করার একটা স্ট্রাগল, তাই না? আপনি চিন্তা করে দেখেন যে যখনই আপনার পরীক্ষা আসছে, আপনাকে নিজেকে কাইন্ড অফ কি করতে হচ্ছে, উইল পাওয়ারের দিকে তাকাতে হচ্ছে, নিজেকে পুশ করতে হচ্ছে, মোটিভেট করতে হচ্ছে। আমরা খুব কমনলি শুনি না, পরীক্ষার আগে ভয় পেও না, তুমি তোমার ইচ্ছাশক্তি কাজে লাগাও, একটু মোটিভেট করো না ওকে, এটা ভয়ের কিছু নাই, বিভিন্ন কথা শুনি। এবং এই যে সার্কিটটা আমি বললাম, এটা একটা অঙ্ক পরীক্ষা ভীতি দিয়ে আমি বললাম, এটাকে জাস্ট একটা মেটাফোর হিসেবে নেন। আপনি জাস্ট চিন্তা করে দেখেন আপনার বিভিন্ন ক্ষেত্রে যেই জায়গাগুলোতে আপনি স্ট্রাগল করেন উইল পাওয়ারের জন্য, বা আপনি মোটিভেশন খোঁজার জন্য। লেটস সে আপনি অসম্ভব ইন্ট্রোভার্ট একটা মানুষ, আপনার ফোন আসলেও অস্থির লাগে, বা আপনি যখন কোনো একটা মিটিং অ্যাটেন্ড করতে যাবেন আপনার অস্থির লাগে, বা ধরেন আপনার সমালোচনা নিতে অস্থির লাগে। রিলেশনশিপে আপনার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে এবং আপনি ব্রেকআপের শিকার হয়েছেন খুব বাজে বিট্রিয়ালের ভিতর দিয়ে। পরবর্তীতে যে যতই আপনাকে হেলদি রিলেশনশিপ অফার করুন, আপনি ঠিক নিতে পারছেন না। আপনার নিজেকে জাস্ট
মানে উইল পাওয়ারের কাছে যেতে হচ্ছে, নিজের প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে বের হবেন, কিভাবে একটা গুড রিলেশনশিপ স্টার্ট করবেন, এরকম বিভিন্ন কিছুতে আপনি আপনার নিজেকে মোটিভেট করার চেষ্টা করেন, আপনি হ্যাবিট ফরমেশনে ট্রাই করেন। এবং সবচেয়ে যে জিনিসটা হয়, আমরা আসলে যখনই এরকম অস্বস্তিকর অনুভূতি চলে আসে আমরা ওটাকে ফিল করতে চাই না, আমরা জাস্ট অ্যাভয়েড করতে থাকি। এই যে সার্কিটটা, এটা আমরা এখন আরেকটু অ্যানালাইসিস করি আরেকটা অ্যাঙ্গেলে, যে আমরা যে কাইন্ড অফ এই যে একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে বা একটা আমাদের একটা মেমোরি ক্রিয়েট হয়ে গেল, আমরা এটার কারণেই যেটা হয়, আমরা খেয়ালও করি না আমাদের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে বা আমাদের যে একটা মানে মেমোরি তৈরি হয়ে গিয়েছে, আমরা না যে কোনো নেতিবাচক অনুভূতি আসার সাথে সাথে ওটাকে অ্যাভয়েড করা স্টার্ট করি, যেটা শুরুতেই বললাম। এবং এই যে আমাদের প্রথম অভিজ্ঞতাটা আমাদের যে একটা এরকম ভীতিকর একটা স্মৃতি তৈরি করে দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এটা সম্পর্কে পুরোপুরি বেখবর থাকি। ইনফ্যাক্ট আমরা না এই অনুভূতিটা আমাদের ভিতরে যে ইরিটেশন ক্রিয়েট করছে, আমরা এটাকেও ফেস করতে চাই না। আমরা জাস্ট যেটা করি, একটা বোতলের ভিতরে যখনই অস্বস্তিকর অভিজ্ঞতাগুলো আসে বা স্মৃতি আসে, সাথে সাথে ঢুকানো শুরু করি এবং মুখ বন্ধ করি। আবার যে নতুন একটা অস্বস্তিকর কিছু আসছে, ওটাকে ঢুকাবো, মুখ বন্ধ করব। এরকম করে করে যেটা হয়, আপনি লক্ষ্য করে দেখুন, আপনি হয়তো একবার, দুইবার, তিনবার, চারবার এরকম করে আপনার অস্বস্তিকর অনুভূতিগুলো, সেটা আপনার রাগ হতে পারে, আপনার ভয় হতে পারে, বা যে কোনো রিজেকশন, ফেইলিয়ার হতে পারে, আপনি কিছুক্ষণের জন্য বা ওই একটা দিনের জন্য এটাকে ওভারকাম করছেন এবং আপনি ওটার সাথে জয়ী হচ্ছেন। কিন্তু লং রানে গিয়ে আমি খেয়ালও করি না যে আমরা আসলে হেরে যাচ্ছি। এটা সবচেয়ে ভালো একটা উদাহরণ দেখবেন কি, যে আমরা যখন কোনো একটা অস্বস্তিকর অনুরোধ দিনের পর দিন রাখছি, আচ্ছা উনি আমাকে এটা আজকে করতে বলেছে, আমার ইচ্ছে করছে না, তারপরও আমি করছি, আজকে একটা দিনই তো করে দিই, একটা দিনই তো করে দিই, এরকম করে করে আপনি যখন টানা 25 দিন করে ফেললেন, একদিন আপনার অসম্ভব বাজে একটা বার্স্ট আসবে। এবং তখন যেটা হবে, অন্যরা সবাই বলবে, আপনি তো টানা 25 দিন এই কাজটা করেছেন, আজকে কেন এরকম করে চিৎকার করে এরকম একটা মেসাকার করলেন বা সিন ক্রিয়েট করলেন? মানে পুরা দোষটা আপনার, তাই না? কিন্তু আপনি যে দিনের পর দিন এটাতে অস্বস্তি বোধ করছিলেন এবং আপনার যে একটা আউটবার্স্ট আসলো, এটা যে একটা ফেইলিয়ার, মানে আপনি এই জিনিসটার জন্য নিজেও প্রিপেয়ার ছিলেন না, কাউকে বুঝতেও দেন নাই। এবং আপনি যে নিজে অস্বস্তি বোধ করছিলেন, কেন অস্বস্তি বোধ করছিলেন এবং এই অনুভূতিটাকে কিভাবে ফেস করা যেত, কিভাবে এটা হেলদি ওয়েতে ডিল করা যেত, আপনি অনুভূতিটাকে অনুভব করার চেষ্টা করেননি। আপনি যেটা করেছেন, ওটার মুখটা বন্ধ করেছেন এবং আপনার আউটবার্স্ট চলে আসছে একদিন এবং আপনি সবার সামনে কাঠগড়া দাঁড় হয়ে গেলেন। এবং অহরহ এরকম সিচুয়েশনগুলো হয় যেখানে না আমরা আমাদের অনুভূতি অনুভবই করতে চাই না। এই যে আমি বললাম যে দেখেন, আপনি যখন অনুভূতিটাকে অ্যাভয়েড করতে থাকি, কোনো একটা জায়গায় পাইল আপ করতে থাকি, আলটিমেটলি জিনিসটা কি হয়, আমরা নিজেদেরকে শাটডাউন করি। বাট এই যে আমাদের অ্যামিগডালা, সে যে অনবরত আমাদের এই অনুভূতিগুলো আমাদেরকে ফিল করায় যাচ্ছে, যে হচ্ছে ফিয়ার বা এংজাইটি, এই জিনিসগুলো, এগুলো তো আসলে এই যে বলা যেতে পারে একটা ড্রামের মতো এখানে আস্তে আস্তে করে জমা হয়ে যাচ্ছে। এই যে জমা হচ্ছে জমা হচ্ছে, এটা একটা সময় কি হবে, এটা একটা সময় তো বের হয়ে চলে আসবে, এটা একটা সময় বার্স্ট করবে। সো আপনার তো এখানে আলটিমেটলি আপনার যে অনুভূতিটা, আপনার যে মেমোরিটা ক্রিয়েট করলো, আমি তো এখান থেকে আসলে পালাতে পারছি না। কিন্তু আমরা না ওই বার্স্ট হওয়া পর্যন্ত ওয়েট করি এবং যখন সবাই আমাদেরকে ব্লেম করে, ওই দিন আমরা অসম্ভব রকম একটা কাইন্ড অফ কনফ্রন্টেশনাল মুডে চলে যায়, যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে, তোমরা কেউ বোঝার চেষ্টা করো নাই। বাট আমরা যদি ইমোশনটাকে শুরুতে একটু অনুভব করার চেষ্টা করতাম, আমার অনুভূতিটাকে, আমরা যদি এটাকে হেলদি ওয়েতে ডিল করার চেষ্টা করতাম, কিভাবে তাহলে অনুভূতিগুলো অনুভব করে হেলদি ওয়েতে ডিল করা যায়। আমি যদি প্রথমেই আপনাকে বলি যে দেখেন, প্রত্যেকটা অনুভূতি না আপনাকে যেটা করে, কাইন্ড অফ আপনাকে মোটিভেট করতে থাকে এবং আপনাকে ও কিছু বলতে থাকে। আপনার অনুভূতিগুলো আসলে আপনাকে কি মোটিভেশন দেয়, আপনি একটু চিন্তা করে দেখেন তো। আপনার যে অনুভূতিটা, ফোন ধরতে ভয় লাগে কারণ আপনার কোনো একটা এংজাইটি কাজ করছে, এবং এই কারণে এই যে আপনি অনুভূতিটা অনুভব করলেন যে আমার একটা দুশ্চিন্তা হচ্ছে, কেউ ফোন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, বা আমার একটা লম্বা সময় কথা বলতে হবে, এটা শুনতে আমার বিরক্ত লাগে। আমরা কিসে মোটিভেট হচ্ছি, আমরা ফোন কল ধরবো না, মোবাইলটা সবসময় সাইলেন্ট করে রাখি। আমার সোশ্যাল এংজাইটি কাজ করে, আমার দুশ্চিন্তা হয়, আমি মানুষের গ্যাদারিং আমার নিতে পারি না, আমার নিজেকে খুব ছোট মনে হয়। সো আমার অনুভূতি আমাকে কিসে মোটিভেট করছে, আমার অনুভূতি আমাকে মোটিভেট করছে তুমি ঘরে থাকো, তুমি বাইরে যেও না। তার মানে আপনার অনুভূতি বেসিক্যালি আপনাকে কিছু না কিছু অলওয়েজ বলতে থাকে এবং ও আপনাকে মোটিভেট করতে থাকে। এই যে আপনি আপনার অনুভূতি দিয়ে মোটিভেশন হচ্ছেন, যে আপনাকে অনুভূতি প্রসেস করতে গেলে যেটা বুঝতে হবে যে আপনার অনুভূতিতে আপনি আসলে কি অনুভব করছেন এবং আপনাকে আপনার অনুভূতি বেসিক্যালি কি বলছে।
তার মানে আপনার অনুভূতি আপনাকে কোন দিকে পুশ করছে, এংজাইটির দিকে, রাগের দিকে, কান্নার দিকে, কোন দিকে পুশ করছে, এবং সে আপনাকে সেকেন্ড স্টেপে কি করতে বলছে, তার মানে সে আপনাকে কিসে মোটিভেট করছে। এখন দেখেন, আমরা যেটা করি, আমরা আসলে আমাদের অনুভূতির ওই মোটিভেশনটাকে আর কনফ্রন্ট করতে চাই না, আমরা জাস্ট যেটা ফিল করে ফেলি আমরা ওটা করে ফেলি। যে আমার কাইন্ড অফ মন অনেক বেশি খারাপ, আমার এখন যেহেতু মন খারাপ, আমার মনটা ভালো করতে হবে, সো আমি কি করবো, আমি মোবাইল দেখবো, আমি কিছু একটা খাইতে থাকবো, আমাকে মোটিভেট করছে। কিন্তু আপনি যদি হেলদি ওয়েতে এটাকে ডিল করতে চান, তাহলে জিনিসটা কি করতে হবে, আপনাকে সিম্পলি আপনার অনুভূতির কথাটা শুনতে হবে। প্রথমে যেটা, আমার অনুভূতি আমাকে কি বলছে, যে আমি অ্যাংশাস ফিল করছি। দেন আপনি আপনার নিজেকে কোয়েশ্চেন করেন, আমি আসলে কেন অ্যাংশাস ফিল করছি। কাইন্ড অফ একটা রিলেশনই আপনি চিন্তা করে দেখেন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সে হয়তো একবার চিট করেছে আপনাকে, এবং এটা আপনি জেনেছেন, এবং এরপরে আপনি যখন তার সাথে আছেন, আপনার অনুভূতি, আপনার গাট ফিলিং অলওয়েজ আপনাকে বলতেছে যে এখানে আমি থাকতে ভালো লাগছে না, বা ও মেবি আবার কিছু একটা করবে, এবং আপনি হয়তো কাইন্ড অফ তার রেড ফ্ল্যাগগুলো দেখতেও পাচ্ছেন। কিন্তু ওই যে আপনার মানে ইমোশনাল মাইন্ড বলছে যে ওকে আমি ছেড়ে কিভাবে থাকবো, ওকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। সো ও যদি আপনার সাথে ডাবল টাইমিং, ট্রিপল টাইমিং ও মাল্টিপল টাইমিংও চলে যায়, আপনার জাস্ট যে অনুভূতি বলছে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আপনি রিলেশনটা কন্টিনিউ করতে থাকবেন। কিন্তু আপনার যে মোটিভেশনটা, এবং আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে, আপনি যদি জাস্ট এভাবে চিন্তা করে দেখতেন যে হ্যাঁ, আমার অনুভূতি আমাকে বলছে যে এখানে আমি আসলে কষ্ট পাচ্ছি, আমি ওকে বিশ্বাস করতে পারছি না, তাহলে অল্টারনেটিভ কি হতে পারে, আমি ওর সাথে কথা বলে দেখব। এবং যেটা হবে, আমি ওর সাথে সম্পর্কে থেকেও কষ্ট পাচ্ছি, আমি যদি ওর সাথে সম্পর্ক থেকে বের হয়ে যাই, আমি ওখানেও কষ্ট পাবো। সো কোন কষ্টটা আমার জন্য ওয়ার্দি? তার মানে আপনার অনুভূতি আপনাকে যেইটা মোটিভেট করছে ওটা না, আপনার লজিক্যাল মাইন্ড এবং ইমোশনাল মাইন্ড দুটার কম্বিনেশনে আপনাকে একটা ডিসিশনে আসতে হবে। তখন আপনি হেলদি ওয়েতে আপনার ইমোশনটাকে প্রসেস করতে পারবেন। আদারওয়াইজ দিনের পর দিন আপনি যেটা করবেন, আপনার ইমোশন আপনি অ্যাভয়েড করতে থাকবেন। আপনি শর্ট টাইমে ভাববেন যে আমি জয়ী হচ্ছি আমার অনুভূতির উপরে, কারণ আপনি আপনার অনুভূতি অনুভব করবেন। ইমোশনগুলোকে ফিল করতে পারি, বাট আমি এটাকে এক্সপিরিয়েন্স করতে চাই না, আমি জাস্ট ওটাকে নাম্ব করে ফেলি। এবং তখন যেটা হয়, গ্র্যাজুয়ালি অতিরিক্ত আপনি ডোপামিন আপনি রাশের ভিতরে থাকার চেষ্টা করবেন। ডোপামিন রাশ একটা সময় আপনাকে আস্তে আস্তে করে নাম্ব ইমোশনে নিয়ে যাবে, এবং ওটা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে, এংজাইটির দিকে নিয়ে যাবে, এবং আপনি কমপ্লিটলি জম্বি লাইক একটা মানুষে কনভার্ট হয়ে যাবেন, এবং অ্যাভয়েডেন্ট একটা মানুষে কনভার্ট হবেন, কারণ আপনি সব কিছু অ্যাভয়েড করতে যাবেন। নেগেটিভ ইচ অ্যান্ড এভরি ইমোশন আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি শুধু তখন পজিটিভিটি খোঁজার চেষ্টা করবেন, এবং আলটিমেটলি আপনি নিজেকে অসম্ভব রকম একটা ইম্পালসিভ হিউম্যান বিইংয়ে কনভার্ট করবেন, এবং ধীরে ধীরে ওটা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। এবং আপনি বুঝতেও পারবেন না, এই যে আপনার ইমোশনটাকে অ্যাভয়েড করার যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল, সে ফার্স্ট টাইম একটা নেগেটিভ একটা ইমোশন থেকে, এবং ওটাই আপনার মেমোরি হিসেবে থেকে গিয়েছে, আপনাকে লার্ন করিয়েছে জিনিসটাকে, আপনাকে কিভাবে ধীরে ধীরে এই পর্যায়ে নিয়ে আসছে। সো এরপর থেকে আপনি যদি আসলেই কোনো নেগেটিভ ইমোশন ফিল করতে না চান, আপনার যদি জাস্ট মনে হয় যে আমি সব কিছুতে ভয় পাই, ভয় সবাই পায়, আপনাকে এটা রাখতে হবে মাথায় যে আপনার রাগ, দুঃখ, দুশ্চিন্তা যেমন অনুভূতি, হাসি, দয়া, বা আপনার মনের উত্তেজনা বা ভালো একটা শান্তি অনুভব করা, প্রত্যেকটি আরেকটা অনুভূতির ভিতরে পড়ে। সো আপনি যদি ইতিবাচক অনুভূতি অনুভব করার মতো জায়গা নিজের ভিতরে রাখতে চান, নেতিবাচক অনুভূতিও আপনাকে অনুভব করতে হবে। নেতিবাচক অনুভূতিগুলো আছে দেখে আপনি ইতিবাচক অনুভূতিগুলোর কদর বুঝতে পারেন। কাজেই ইমোশনাল প্রসেসিং যদি আমরা বলি, বা আমরা যদি বলি অনুভূতিগুলোকে কিভাবে আত্মবিশ্বাসের সাথে অনুভব করা যেতে পারে, এটাই একমাত্র পদ্ধতি। আপনাকে আপনার অনুভূতি চিনতে হবে, ও কি বলছে সেটা শুনতে হবে, ওর মোটিভেশনে চলা যাবে না, বরং আপনাকে একটা সুন্দর লজিক্যাল এবং ইমোশনাল মাইন্ডের কম্বিনেশনে একটা সলিউশন নিয়ে এসে ওই অনুযায়ী আপনাকে চলতে হবে।